সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। দর্শক, আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ফুসফুসের সমস্যা নিয়ে কথা বলি। আমাদের সামনে আসছে পবিত্র রমজান মাস। রমজান মাস আত্মশুদ্ধির মাস, ইবাদত বন্দিগির মাস। কিন্তু আমাদের যারা রোগী তাদের মধ্যে এই সময় একটু কিছু বিব্রতকর পরিস্থিতি কাজ করে। তারা চায় ইবাদত করতে, কিন্তু তাদের শরীর তাদেরকে সহায়ক হয় না। তো তারা কি করবে? যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য কি করণীয়, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশে দুজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, ডিরেক্টর বিএমআরসি। আমাদের সাথে আরও আছেন ডাক্তার দেওয়ান আজমল হোসেন, সহযোগী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলতে এসেছি এই রমজানে শ্বাসকষ্টের রোগীরা কি করবে এই বিষয় নিয়ে। তো প্রথমেই ডাক্তার বেন্নুর স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি, রমজান যখন আসে আমাদের যারা রোগী তারা তো চায় যে তারা রোজা রাখবে, ইবাদত বন্দিগি করবে, কিন্তু কারা কারা এক্ষেত্রে বিপদের মধ্যে পড়ে যায় সেই বিষয়টি একটু জানতে চাই, যে বিশেষ করে যারা ফুসফুসের রোগী রয়েছে। প্রথম কথা হচ্ছে গিয়ে যে রোজা রাখার জন্য যে শারীরিক একটু পরিবর্তন হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রেই শ্বাসকষ্ট রোগীদের খুব বড় কোনো সমস্যায় ফেলে না। যদি আপনার শ্বাসকষ্টজনিত সমস্যাটা যেমন অ্যাজমা, সিওপিডি বা আইএলডি রোগীরা তার মূল রোগটিকে নিয়ন্ত্রণে রেখে থাকেন, তাহলে তিনি রোজা অনায়াসেই রাখতে পারেন। তারপরেও রোজায় যেহেতু শরীরের কিছু কিছু পরিবর্তন হয়, শারীরবৃত্তীয় পরিবর্তন আসে, যেমন তার একটু পানি শূন্যতা দেখা দিতে পারে, তার ভিতরে একটু দুর্বলতা আসতে পারে, তার মধ্যে ঘুম ঘুম ভাব আসতে পারে, তার ভিতরে পেটের কিছু সমস্যা হতে পারে খালি পেটে থাকার কারণে, গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা যেটা বলে থাকি আমরা সাধারণ ভাষায়। সেই জন্য কোনো ক্ষেত্রে তাদের একটু সমস্যা হয় এবং এই সমস্যাগুলো সাধারণত অতিমাত্রায় কখনোই হয় না। অতএব আমি মনে করি যে রোজা শ্বাসকষ্ট রোগীদের জন্য কোনো যে ঋণাত্মক কোনো প্রভাব আছে তা নয়, বরং শ্বাসকষ্টের রোগীরা খুব সুন্দরভাবেই তাদের শ্বাসকষ্টকে নিয়ন্ত্রণে রেখে রোজার যে নিয়ম সেগুলো সব পালন করতে পারেন। ধন্যবাদ স্যার। ডাক্তার দেওয়ান আজমল হোসেন, আমরা দেখেছি যে রমজান মাস হলে অনেক রোগীকেই ইনহেলার ব্যবহার নিয়ে বিশেষ কিছু বিপদের মধ্যে পড়তে হয়। অনেকেই ভাবেন যে ইনহেলার ব্যবহার করতে পারবেন এবং অনেকেই ভাবেন যে করতে পারবেন না। তো যারা শ্বাসকষ্টের রোগী আছে তাদেরকে তো আমরা একটা চিকিৎসার অংশ হিসেবে ইনহেলার দেই, তো তারা কি করবে? ধন্যবাদ। প্রতি বছরই রমজানের সপ্তাহখানেক বা 2 সপ্তাহ আগে থেকে আমাদের যারা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের রোগী, যারা অ্যাজমা বা সিওপিডিতে ভুগছেন, তারা প্রায়ই আমাদের চেম্বারে একটু বেশি ভিড় করেন এবং এই আপনি যে প্রশ্নটা করেছেন এই ব্যাপারে জানতে চান যে আমরা স্যার কীভাবে রমজানে ইনহেলার ইউজ করব। তো সাধারণত আমরা যেগুলো প্রোটেক্টর, রিলিভার আর যেগুলো আপনার এই জাতীয় ইনহেলারগুলোকে হয়তো বলি যে আপনি প্রয়োজনে ব্যবহার করবেন, সঙ্গতভাবেই রোজা রেখে ইনহেলার না করাটাই ভালো। আর যেগুলো আপনার স্টেরয়েড ইনহেলার আছে এগুলো যেহেতু রোগীরা 2 বার ইউজ করেন 12 ঘন্টা গ্যাপ দিয়ে, তখন আমরা বলি যে আপনি ইফতারির সাথে সাথে একবার নিয়ে নেবেন আর সেহরির আগে দিয়ে একবার ইউজ করবেন। এইভাবে আমরা ইনহেলার ব্যবহারটাকে একটু সময়ের সাথে মানে ইফতার সেহরির সাথে তাল মিলিয়ে এইভাবে বলে দিই। আর যারা কিছু সাথে কিছু ট্যাবলেটও খেয়ে থাকেন সেগুলোকে আমরা হয়তো মাঝরাতে বা ইফতার সেহরির পর বলে দিই। আর যদি কখনও এই দুইভাবে ওষুধ ব্যবহার পরেও যদি কখনো ইনহেলারের ব্যবহার হয়, তখন আমরা রোগীদের বলি যে আপনি প্রয়োজনের অতিরিক্ত হিসাবে রোজা রেখেও ইনহেলার ব্যবহার করা যাবে, তবে সঙ্গতভাবে যতটুকু কম ব্যবহার করা যায়। এইভাবে আমরা রোগীদের পরামর্শ দিয়ে থাকি। জি, ধন্যবাদ। ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, আপনার কাছে একটু জানতে চাই, এই যে ইনহেলার ব্যবহার নিয়ে অনেক ধরনের মতবাদ আছে এবং সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় আলেমদের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ আমরা শুনতে পাই। ঠিক একই সমস্যা শুনতে পাই নেবুলাইজার ব্যবহারের ক্ষেত্রে। তো নেবুলাইজার ব্যবহারের ক্ষেত্রে সাধারণত কি করণীয়? যদি কেউ হঠাৎ করে তার আক্রমণ বেড়ে যায় বা অ্যাজমা অ্যাটাক হয়ে যায় তাহলে কি করতে হবে? আসলে ইনহেলার ব্যবহার নিয়ে ডক্টর আজমল যেটা বললেন যে মতদ্বৈততা রয়েছে, তবে ইনহেলার ব্যবহার বেশিরভাগ আলেম বলে থাকেন যে এটি ব্যবহার করা যাবে, রোজা এতে ভাঙবে না। তবে আমি ওটার পক্ষে ইনহেলারের ব্যাপারে একটু সাপ্লিমেন্ট করতে চাই যে আসলে এখন এমন কোনো নিয়মিত ব্যবহারের ইনহেলার নাই যেটা 3 বেলা ব্যবহার করা লাগে। বেশিরভাগ ইনহেলার এখন এমন পর্যায়ে এসেছে যে হয় 1 বেলা বা বড় জোর 2 বেলা, সেই ক্ষেত্রে কিন্তু রোজা ভাঙার কোনো প্রশ্নই আসছে না। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে যদি হঠাৎ করে শ্বাসকষ্ট অতিরিক্ত হয় তখন যে ইনহেলারগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ
তাৎক্ষণিক মুক্তির জন্য যে ইনহেলারগুলো সেগুলো ব্যবহার করলে রোজা ভাঙে কিনা রোজা রাখা অবস্থার মধ্যে, সেটা নিয়ে আসলে মতদ্বৈততা। তবে বেশিরভাগ আলেমরা বলেন যে ওই সময়ও ব্যবহার করলে এটা ভাঙে না। বড় প্রশ্নটা দাঁড়ায় আপনি যে প্রশ্নটা করলেন সেটি, অর্থাৎ যদি নেবুলাইজার নিতে হয় সেখানে তো একটা লম্বা সময় ধরে অনেক বেশি মাত্রায় আমাকে ইনহেলার আকারে এই জিনিসটা নিতে হচ্ছে, তখন কি রোজা ভাঙবে কিনা। প্রশ্নটার গোড়ায় যাই যে আমরা নেবুলাইজার কখন দেই? তখনই দেই যখন অতিরিক্ত শ্বাসকষ্ট হয়, অর্থাৎ তার জীবন রক্ষাকারী একটা পরিস্থিতি তৈরি হয়। তো জীবন রক্ষাকারী পরিস্থিতি যদি তৈরি হয়, আমাদের ধর্মে কিন্তু ইসলামে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে জীবন রক্ষার স্বার্থে রোজা রাখাটার কোনো প্রয়োজন নেই, রোজা আপনি ভেঙে ফেলতে পারেন। তাহলে এটি নিয়ে কোনো সন্দেহ নেই, একজন রোজদারকে তার জীবন রক্ষার স্বার্থে তিনি অনায়াসেই রোজাটা ছেড়ে দিতে পারেন, তার মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্বের প্রয়োজন নেই, তিনি এটাকে কাজা করে নিতে পারেন এবং এটি ইসলামের সম্পূর্ণরূপে অ্যালাউড, অর্থাৎ পারমিশন এটার দেওয়া আছে। তারপরেও কিছু কিছু মতবাদ বলেন যে রোজা রাখা অবস্থায় নেবুলাইজার ব্যবহার করলে রোজাটা ভেঙে যায়। সেটার পক্ষেই বেশিরভাগ আলেম। ইনহেলারের ক্ষেত্রে যেমন আমি বললাম বেশিরভাগ আলেম বলেন ভাঙে না, নেবুলাইজারের ব্যাপারে কিন্তু বেশিরভাগ আলেম বলেন এটা ভেঙে যেতে পারে। অতএব নেবুলাইজার ব্যবহার প্রয়োজন নেই, প্রয়োজন হলে আপনি রোজাটা ভেঙে নেন এবং পরবর্তীতে কাজা রোজা করে নেন। জি অবশ্যই, আসলে ইসলাম তো সহজ করে দিয়েছে, তো সেই সহজের মধ্যে অবশ্যই রোজার ক্ষেত্রেও সহজ কিছু বিধান তো আছেই। ডক্টর দেওয়ান আজম হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি, তাহলে রমজানে রোজা রাখতে তো সবাই যেহেতু চাচ্ছে, কারো কারো ক্ষেত্রে তো আপনারা বলেন যে না, আপনার জন্য রোজা রাখাটা হয়তো সহায়ক হবে না, এরকম পরিস্থিতি কোনগুলো? হ্যাঁ, এরকম পরিস্থিতি ধরেন যে সমস্ত পেশেন্ট আমাদের রেসপিরেটরি ফেলিওরে সাফার করছে, তাদেরকে হয়তো বা আপনার রিপিটেড নেবুলাইজ করা লাগবে, স্যার যেটা বললেন, সেক্ষেত্রে তাকে তো রোজা ছেড়ে দিতেই হবে, উনি হয়তো পরে কাজা করে নেবেন। অথবা আমাদের দীর্ঘমেয়াদী শ্বাসের এই রেসপিরেটরি ফেলিওর পেশেন্টদের হয়তো আপনার অক্সিজেন নিতে হচ্ছে, ইনজেক্টেবল ড্রাগ অবশ্য অ্যালাউড, কিন্তু যখন সাথে মুখে খাওয়ার ওষুধের ব্যাপারটা চলে আসে তাদের ক্ষেত্রে রোজা রাখাটা একটু মাসালাগত জটিলতা চলে আসে, সেক্ষেত্রে উনি হয়তো রোজা ভেঙেই যাবেন, পরবর্তীতে কাজা করে নেবেন। ধন্যবাদ। এ ব্যাপারে ডাক্তার সাইফুদ্দিন বেনুর আপনার কাছে একটু জানতে চাই, আপনি কি বলতে চাচ্ছেন? না, এটি নিয়ে তো ইতিমধ্যে আমি বলে ফেলেছি, হ্যাঁ, সেটিরই পুনরাবৃত্তি আসলে ডক্টর আজমল করেছেন। তো আমাদের ওইটাই মনে রাখতে হবে যে ইসলাম কোনো কঠিন ধর্ম নয়, ইসলাম একটি বাস্তবসম্মত জীবনধর্মী ধর্ম। অতএব ইসলামের প্রতিটা জিনিসের যে মাসলা মাসাইল আছে সেটি আমাদের দৈনন্দিন অবস্থার সাথে সম্পূর্ণরূপে মিলে যায়। এবং তারপরেও কিন্তু যারা ইসলামের স্কলার যারা আছেন, যারা ফিকা শাস্ত্র নিয়ে গবেষণা করেন, তারা পরবর্তীতে সে সমাধানগুলো দিয়েছেন এবং অত্যন্ত চমৎকারভাবে। যদি আমরা একটু এই ব্যাপারের একটু পড়াশোনা ঘাটাঘাটি করি, দেখবেন যে একদম সত্যিকার যেটি জীবনে প্রয়োজন সেই মতামতটাই সেখানে দেওয়া আছে। এবং আমি প্রথমে বলেছি যে রোজার সময়টার মধ্যে দিনের মধ্যে 3 বার ব্যবহার করার মতো ইনহেলার বা এই ধরনের ওষুধ তো নেই আজকাল। অতএব প্রথমেই এটা আসছে না। দ্বিতীয়ত হচ্ছে যে ইনহেলারের এটি তো খাদ্যবস্তু না, এটি খাদ্যনালীতে যাওয়ারই কথা না, এটা যায় শ্বাসনালীতে। অতএব এটি রোজা না ভাঙে না, সেটির পক্ষে মতবাদটা বেশি স্ট্রং। তারপরেও তো বলা হচ্ছে যে যদি অতিরিক্ত হয় তখন তো আপনার হাতে রয়েছেই যে কোনো, শুধু শ্বাসকষ্ট কেন, যে কোনো লাইফ সেভিং কন্ডিশনেই তো আপনি রোজাটা ছেড়ে দিয়ে আপনি অনায়াসেই কাজা করতে পারেন, সেটার জন্য আপনার কোনো গুনাহ হবে না, বরং এটা পারমিসিবল। এটি আসলে বারবার বলা হচ্ছে। এই যে রমজানে তো যে কি কারণে রোজা রাখা যাবে না সে ব্যাপারে তো কিছু কিছু আমরা অবস্থা বুঝলাম, কিন্তু রোজা তো বেশিরভাগ ক্ষেত্রেই রাখা যাবে। এই রমজানের রোজা রাখার ক্ষেত্রে একটা বাধা হচ্ছে গিয়ে যারা শ্বাসকষ্টের রোগী এবং তাদের সাথে ব্যায়াম করতে বলা হয়। তো ফুসফুসের অনেক রোগী আছে এমন যে তাদেরকে বলা হয় ফুসফুসের ব্যায়াম করতে হবে বা কিছু কিছু শারীরিক ব্যায়ামও করতে হবে। তো এই সময় এসে তারা কিভাবে এই শারীরিক ব্যায়ামগুলো চালিয়ে যাবে? ফুসফুসের স্বাস্থ্য রক্ষার জন্য যে ব্যায়ামগুলো বলা হয় এগুলো কোনোটিই কিন্তু খুব স্ট্রেনাস বা খুব পরিশ্রম সাধ্য তা নয়। বেশিরভাগ ক্ষেত্রে এটি হচ্ছে একটি কৌশলগত ব্যায়াম, যাতে ফুসফুসের শ্বাসনালীটা ভালো থাকে। এটি কিন্তু অনেক ক্ষেত্রেই করা সম্ভব। আর যদি কোনো পরিশ্রম সাধ্য ব্যায়াম করার প্রয়োজন হয়, সেটি যেই সময়টায় রোজা নেই সেই সময়টায় করা যাবে। কারণ হচ্ছে গিয়ে যে ব্যায়াম করলে রোজা ভাঙে না, কিন্তু আপনার ব্যায়াম করার কারণে আপনার ক্ষুধা তৃষ্ণা এগুলো বেড়ে যেতে পারে, যেটা আপনাকে রোজাটাকে কষ্টকর করে ফেলতে পারে। অতএব সেভাবে আমরা যদি দৈনন্দিন রুটিনটাকে একটু সাজিয়ে নিই, যে আমি বিকালে ব্যায়াম করতাম সেটা আমি দরকার হয় সন্ধ্যার পরে, রোজা ভাঙার পরে করলাম। অথবা যদি
ডাক্তারের সাথে পরামর্শ করে এমন করা যায় যে ডাক্তার বলেন যে হ্যাঁ ঠিক আছে, এই একটা মাস আপনি এই শ্বাসতন্ত্রের ব্যায়ামগুলো আপাতত কমিয়ে দেন বা বন্ধ রাখতে পারেন, তাহলে সেভাবে ঠিক করে নিতে হবে। এটাও খুব কঠিন কিছু নয়। জি অবশ্যই। ডাক্তার দেওয়ান আজমল হোসেন, তাহলে এই যে ব্যায়ামের কথা যেমন শুনলাম, আমরা তো জানি যে আমাদের বেশিরভাগ শ্বাসকষ্টের রোগী বা ফুসফুসের রোগী যারা আছে তাদের একটা পরিচিত রোগ হচ্ছে তাদের অ্যাজমা। তো অ্যাজমা রোগীদের ক্ষেত্রে তারা যখন রোজা রাখে তাদের দেখা যায় অনেকেই পানি শূন্যতায় ভুগছে এবং একটু পরেই বলে যে না রোজাটা একটু কঠিন হয়ে যাচ্ছে, বা পানি শূন্যতা নাকি অ্যাজমাকে বাড়ায়। তো এই ব্যাপারে একটু জানতে চাই, তাহলে তারা কি করবে, তাদের কি করণীয়? আসলে রোজা রেখে সাধারণভাবে যেমন কিছু আপনার পানাহার একেবারেই নিষেধ, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে সেটাই আমাদের মাসালা, ধর্মীয় মাসালা সেটাই। তবে যেই ব্যাপারটা আপনি বললেন যে অনেক সময় অ্যাজমা রোগীদের পানি শূন্যতার ক্ষেত্রে বা যদি তারা একটু ব্যায়াম করে বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে তাদেরকে ওইভাবেই একটু মেনটেন করে চলতে হবে যাতে এই পরিস্থিতিগুলোকে একটু অ্যাভয়েড করা যায়। যেমন আমরা বলতে পারি যে আপনি একটু সুন্দর পরিবেশে থাকবেন, রোদে কম বের হলেন, বা দৈনন্দিন জীবনযাত্রার আপনার যে সময়টুকু আপনি বাইরে ব্যয় করেন তাতে হয়তো একটু কিছু কমিয়ে দিয়ে আসলেন, একটু বিশ্রামের সাথে থাকলেন। এইভাবে নিয়ন্ত্রিতভাবে যদি উনি চলে তাহলে হয়তো রোজাটা ওনার জন্য একটু সহজ হবে। অন্যথায় আমরা তো কখনোই ওনাকে পানাহারের ব্যাপারে কিছু বলতে পারবো না। সো অ্যাজমা রোগী রোজার মাসে উনি ওনার সাধারণ ওষুধগুলো ব্যবহার করবেন, যেভাবে আমরা ভাগ করে দিয়েছি, ইফতার, সেহরি, মাঝরাতে নেবেন, এবং বাকি সময়টা রোজার সময়ে উনি একটু বিশ্রামের সাথে থাকবেন, শারীরিক বা কায়িক পরিশ্রমগুলোকে একটু কমিয়ে দিবেন, সতর্কতার সাথে চলবেন। এই নিয়মগুলো মেনে চললে ওনার জন্য রোজাটা একটু সহজ হবে। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন কি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি ফুসফুসের যারা রোগী আছে, বিশেষ করে শ্বাসকষ্টের রোগী, তারা এই রমজান মাসে কিভাবে ভালো থাকবে। তো বিভিন্ন ধরনের সমস্যার সমাধান তো একটু একটু করে পাচ্ছি। আমরা একটু চলে আসি সিওপিডি রোগীদের নিয়ে কথা বলতে। সিওপিডি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বলা হয় যে তাদের মাঝে মাঝে অক্সিজেন নিতে হবে, বিশেষ করে রাতে অক্সিজেন নিবে, এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় দিনেও অক্সিজেনের প্রয়োজন হতে পারে। তো এই রমজানে তারা কি করবে যদি কারো অক্সিজেনের প্রয়োজন হয় দিনের বেলায়? দিনের বেলায় অক্সিজেন নেওয়ার ব্যাপারে আমার মনে হয় খুব বড় কোনো বাধা নেই, এবং ওইটিও ওই ইনহেলারের কথার মতোই আসছে যে যদি তাকে নিয়মিত নিতে হয় তিনি নিতে পারেন, তবে এই ব্যাপারে একটু আলেমদের মতামত নিয়ে নেওয়া উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যদি ওই রকমই অবস্থা হয় যে তার সিওপিডি হঠাৎ করে এত বেড়ে গেছে যে তাকে ওই জীবন রক্ষাকারী হিসেবে অক্সিজেন নিতে হচ্ছে, তাহলে কিন্তু ওই সেই পুরনো ব্যাপারটি চলে আসছে যে তিনি কিন্তু রোজাটা ছেড়ে দিতে পারেন এবং তার যান রক্ষা করা ফরজ, তার যান রক্ষা করে তিনি আবার পরবর্তীতে কোনো এক সময় রোজাটিকে আদায় করে নিতে পারেন। সো আমার যতটুকু মনে হয় যে এই ব্যাপারটা একজন রোগী তার যিনি তার পরিচিত আলেম আছেন তার সাথে এবং চিকিৎসকের সাথে পরামর্শ করে সিদ্ধান্তটি গ্রহণ করবেন। জি অবশ্যই। ডক্টর দেওয়ান আজমল হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, আমরা বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে দেখি যে চিকিৎসকরা বলে যে রমজান শুরু হওয়ার আগেই তার এই প্রিপারেশন বা প্রস্তুতি গ্রহণ করতে হবে, বিশেষ করে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বা যারা কিডনি রোগী আছে তাদের ক্ষেত্রে। তো ফুসফুসের রোগগুলো তো যেহেতু দীর্ঘমেয়াদী রোগ বেশিরভাগ ক্ষেত্রেই, তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদের ক্ষেত্রে কি কোনো পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে যে কোনো ক্রনিক ডিজিজের পেশেন্ট যারা, তাদেরকে তো সবসময় কিছু ওষুধের উপর থাকতে হয়। একইভাবে আমাদের অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস বা আইএলডি রোগীদেরও ক্ষেত্রেই তাই। তো যখন রোগীরা রোজার আগে আমাদের কাছে আসে তখন আমরা এতটুকু সতর্ক অবশ্যই করে দিই যাতে আপনার ওষুধের ব্যবহারের স্বল্পতার কারণে যেন কখনোই রোগ বৃদ্ধি না হয়ে যায়। কারণ রোগ বৃদ্ধি হওয়া মানেই আপনাকে আবার অক্সিজেনের উপরে সহায়তা হতে হবে, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিকে যেতে হবে, অথবা মুখে ওষুধ খেতে হবে, অথবা নেবুলাইজারের সাহায্য নিতে হবে। কারণ এগুলো হলো আমাদের শ্বাসকষ্টের রোগীদের বেসিক ট্রিটমেন্টের একদম প্রাথমিকভাবে যখন রোগীরা হাসপাতালে ভর্তি হয় বা আমরা এগুলো দিয়ে কাভার দিয়ে থাকি। তো আমাদের রোগীরা যদি যথাযথভাবে ওনাদের ক্রনিক যে ডিজিজ মানে অসুখগুলো আছে ওগুলোর ব্যবহারে যদি কোনো ধরনের কমতি না হয় সেই ব্যাপারটা আমরা সতর্ক করে দিই। যেমন আপনারা যে ট্যাবলেটগুলো সবসময় খাচ্ছেন বা অ্যাজমা, সিওপিডিকে নিয়ন্ত্রণে রাখার জন্য যে ইনহেলারগুলো ব্যবহার করছেন এগুলোর জন্য কখনও কোনো ঘাটতি না হয়, এইটুকু যদি আমাদের রোগীরা মেনটেন করে তাহলে ওনাদের অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় এবং ওনাদেরকে যে সমস্ত সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলছি, যেমন রোজা রেখে ইনহেলার
ব্যবহার অথবা নেবুলাইজারের ব্যবহার অথবা অক্সিজেনের ব্যবহার, এই ঘটনাগুলোকে ওনারা এড়িয়ে চলতে যখন সহায়ক হবে, ওনাদের জন্য রোজা রাখাটা ইজি হবে এবং রোজার মাসটা ওনারা বেশ সুস্থতার সাথে পার করতে পারবে। জি, ধন্যবাদ ডক্টর কাজী সাইফুদ্দিন বিন্নুর। রমজান মাস আসলে তো আমাদের যেই খাবারের প্যাটার্ন আছে, বিশেষ করে ইফতারের সময় দেখা যায় যে একটা ভুরি ভোজ চলে, এবং এই সময় যারা অ্যাজমা রোগী আছে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যে একটু সমস্যার মধ্যে পড়ে যায়, বিভিন্ন ধরনের খাবারের উপাদান থেকে তাদের অ্যাজমা অ্যাটাক বেড়ে যায়। তো আপনার পরামর্শ কি, এই সময় আসলে কি ধরনের খাবার গ্রহণ করলে রোগীরা সুস্থ থাকবে? খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে আমাদের আসলে যুগ যুগ ধরে এরকমই একটি চর্চা আছে যে ইফতারের সময় যেই মাগরিবের আজানটা হলো, তো পরবর্তী 10-15 মিনিটের মধ্যে একেবারে গলা পর্যন্ত শেষে খেয়ে ফেললাম। আবার সেই খাবারগুলো হয়ে গিয়ে খুবই ভাজা পোড়া মুখরোচক অনেক চটকদার খাবার, সেইগুলোই আমরা বেশি করে খেলাম। শুধু শ্বাসকষ্টের রোগী না, সাধারণভাবে একজন সুস্থ মানুষের জন্য কিন্তু এই চর্চাটা খুব একটা ভালো চর্চা নয়। সবসময় মনে রাখতে হবে, একদম গলা পর্যন্ত ঠেসে কখনোই খাওয়া যাবে না, সেটা আপনি রোজদার হন আর না হন। কখনোই ওই ধরনের তেলে পুড়ে ভাজা জিনিস এবং অতিরিক্ত কি বলে চটকদার সুস্বাদু করার জন্য বিভিন্ন রকমের টেস্টিং সল্টস অ্যান্ড আদার যুক্ত খাবার, এই জিনিসগুলো কিন্তু কখনোই স্বাস্থ্যের জন্য ভালো না। আর শ্বাসকষ্টের রোগীদের জন্য তো এটি আমি বলবো বিষের মতো। আচ্ছা, কারণ যখনই একজন শ্বাসকষ্টের রোগী মাত্রাতিরিক্ত খেয়ে ফেলবেন, তার যখন পাকস্থলীটা অনেক বেশি ফুলে যাবে, তার এই পাকস্থলী কিন্তু মানে ভিতরে তার যে ডায়াফ্রাম আছে সেখানে চাপ দিবে, সেই ডায়াফ্রামের উপরেই থাকে তার ফুসফুস, সেই ফুসফুসটিকে চাপ দিবে, শ্বাসনালীটাকে চাপ দিবে এবং রোগী কিন্তু তখন শ্বাসকষ্টে ভুগবেন। একজন শ্বাসকষ্টের রোগী যিনি কিনা তার রোগের কারণে শ্বাসকষ্টে ভুগছেন, তিনি আবার এই ধরনের একটা মেকানিক্যাল কারণেও তিনি শ্বাসকষ্টের দিকে এগিয়ে যাবেন। অতএব তার কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে তার জন্য সেই সময়টা। আর হচ্ছে গিয়ে যে এই যে ভাজা পোড়া তৈলাক্ত খাবার, এগুলো কিন্তু হজম হতেও বেশ সময় লাগে। এটি পেটে অনেকক্ষণ ধরে থাকে এবং দেখা যাবে রোগীর অনেকক্ষণ ধরে এই পেটে থাকার কারণে তার একটা অস্বস্তি হবে, তার শ্বাস হবে, সেই সাথে তার পেটে গ্যাস হতে পারে, তার পেটে অ্যাসিডিটি হতে পারে, যেগুলো কিন্তু আবার ঘুরিয়ে ফিরিয়ে ওই বিভিন্ন ধরনের কাশি, যেটাকে আমরা GERD বলি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলে থাকি, সেই ধরনের রিফ্লাক্স বা উল্টো দিকে খাবার বা ঝাঁঝালো একটা ঢেকুর আসা, এই জিনিসগুলো তার কাশি শ্বাসকষ্ট বাড়িয়ে দিবে। অতএব কোনো অবস্থাতেই একজন শ্বাসকষ্টের রোগীর পেট গাদিয়ে খাওয়া বা অতিরিক্ত ঝাল তেল মশলা ভাজা পোড়া খাওয়া কখনোই উচিত হবে না। জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম, যে বিশেষ করে এই যে যারা শ্বাসকষ্ট রোগী আছে বা ফুসফুসের রোগী আছে তাদেরকে কি খেতে হবে। তো ডক্টর দেওয়ান আজমল হোসেন, আমরা তো খাবারের পাশাপাশি ঔষধের কথাও বলি, এবং অনেক রোগীদেরকেই কিছু ওষুধ দেওয়া হয় সকালের দিকে, কিছু দেওয়া হয় রাতের দিকে বা দুপুরের দিকে। তো যারা ফুসফুসের রোগী আছে তাদের যদি সকালের ওষুধ দেওয়া হয়, বিশেষ করে যারা সিপিডি রোগী বা অন্যান্য রোগীদের ক্ষেত্রে সকালে কিছু ওষুধ থাকে, এগুলো কিভাবে গ্রহণ করতে হবে? আমরা সর্বাত্মক চেষ্টা করি যে যেহেতু মুখে ট্যাবলেট খাওয়াটা রোজা রেখে খুব একটা সহনীয় পর্যায়ে যায় না বা মশালাগতভাবে সাপোর্ট করা হয় না, তখন আমরা ওরাল যে ট্যাবলেটগুলোকে আমরা ইফতারির পরে মাঝরাতে বা সেহরির সময় এভাবে ভাগ করে দিই। তো আমাদের বেশিরভাগ অ্যাজমা সিপিডি রোগীদেরই অত বেশি ট্যাবলেটের উপরে নির্ভরতা করতে হয় না, যেহেতু যদি কন্ট্রোলে থাকে বা আমরা যখন ইনহেলার দিয়ে দিই বা রোটাহেলার বা এগুলো ইউজ করে, তখন আপনার ইফতারি সেহরি মাঝরাত দিয়ে ভাগ করে দিয়ে তাদেরকে সুন্দরভাবে চিকিৎসা সাজিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে খুব সহজেই সকালে বা দুপুরের ট্যাবলেট খাওয়াটাকে পরিহার করে ট্রিটমেন্ট সাজিয়ে দেওয়া যায় এবং আমাদের রোগীর ওইটাতে অভ্যস্ত হয়ে যান। তো সেই ক্ষেত্রে কি সাধারণত রোজার আগে থেকে শুরু করা উচিত? হ্যাঁ, যেটা আপনাকে বলেছিলাম শুরুতেই, যখন আমাদের এই কনসার্ন বা কনসাস রোগীগুলো যখন আসে, তখন আমরা বলে দিই যে আপনি হয়তো 7 দিন আগে থেকে এইভাবে চিকিৎসাটা সাজিয়ে নেন, সেক্ষেত্রে রোজা রেখে ওনার চিকিৎসাটা কন্টিনিউ করাটা ওনার জন্য সহজ হবে। ধন্যবাদ ডক্টর কাজী সাইফুদ্দিন বিন্নুর। আমরা যেমন ওষুধের কথা শুনলাম, যে ওষুধগুলো গ্রহণ করতে হবে, আগে থেকে কিছু পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হয়, তো এর মধ্যে তো কখনো কখনো বিপদ চলে আসে, যে একদম ভালো হঠাৎ করে খারাপ হয়ে গেল। এই খারাপ যদি অবস্থা হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ কি করতে হবে? যদি অক্সিজেন গ্রহণ করার কথা থাকে বা নেবুলাইজ গ্রহণ করার কথা থাকে ইত্যাদি, সে কি বাসায় বসে চেষ্টা করবে নাকি হাসপাতালে যাওয়া উচিত? আসলে সারাটা বছর ইমার্জেন্সি অ্যাটাক ম্যানেজমেন্টের জন্য একজন রোগী যেটা করে থাকেন বা তাকে যে পরামর্শটা দেওয়া হয়ে থাকে, রোজার মধ্যেও
ভিন্ন কোনো কিছু নয়। অর্থাৎ রোগীকে সেটি বলতে হবে যে যদি আপনার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যায়, আপনি আপনার যে তাৎক্ষণিকভাবে রোগ থেকে একটু রেহাই পাওয়ার যে ইনহেলারটা রয়েছে, অর্থাৎ আমরা যেটাকে রিলিভার ইনহেলার বলে থাকি, সেই ইনহেলারটা আপনি ঘন ঘন গ্রহণ করুন। প্রয়োজন হলে নেবুলাইজার নিন, এবং প্রয়োজন হলে রোজার মধ্যে হলে আপনি রোজাটা ছেড়ে দিন। ছেড়ে দিয়ে আপনি নিজেকে আগে সুস্থ করুন। প্রয়োজন হলে আপনি অক্সিজেন গ্রহণ করুন, এবং যদি সেটি ঘরে বসে যে সমস্ত প্রক্রিয়াগুলো করা যায় সেগুলো করার পরেও যদি শ্বাসকষ্ট না যেয়ে থাকে, শ্বাসকষ্টটা যদি থেকে যায়, তাহলে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজন হলে হাসপাতালের ইমার্জেন্সিতে যোগাযোগ করুন। এটি সারা বছর যেমন কার্যকরী, রোজার মধ্যেও কিন্তু একইভাবেও সেই রকম সাবধানতায় থাকতে হবে। ধন্যবাদ ডক্টর দেওয়ান আজমল হোসেন। আর একটু ব্যাপার আপনার কাছে একটু জানতে চাই। আমাদের যারা মায়েরা আছে বা বোনেরা আছে, তারা রমজান মাসে ইফতারের জন্য একটা লম্বা সময় প্রস্তুতি গ্রহণ করে এবং অনেকক্ষণ ধরে তাদের রান্নাঘরে থাকতে হয়। সেটি যেমন অ্যাজমা রোগী এবং সিওপিডি রোগী সবার জন্যই ক্ষতিকর, এটাই সাধারণত চিকিৎসকরা বলে। তো তাহলে তারা কি করবে? আসলে যারা আমাদের মা বোনেরা আছেন, যারা অ্যাজমা বা সিওপিডি সাফার করছেন, তাদেরকে আমরা সবসময় বলি যে আপনারা অতিরিক্ত স্ট্রেনাস ওয়ার্ক থেকে বিরত থাকবেন। এমন পরিস্থিতি যেখানে বেশি ঘাম হয় অথবা আগুনের কাছে বেশি যাওয়া, সেগুলো থেকে অ্যাভয়েড করাটা ভালো। তো যতটুকু দৈনন্দিন জীবন যাপন করতে গিয়ে করতে হয় ততটুকু তো করতেই হবে। তবে স্যার যেরকম বলেছেন, যেমন স্বাস্থ্যসম্মত খাবার, আপনি বিভিন্ন সালাদের আইটেম ইফতারিতে রাখতে পারেন, বা আমরা দই চিরা এগুলোর কথা বলে থাকি, অথবা বিভিন্ন ফ্রুট, সিজনাল ফ্রুটসের কথা বলে থাকি। এই সমস্ত জিনিসগুলো দিয়ে যদি আপনি ইফতারকে সাজিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে ওই যে ছোলা, পেঁয়াজু, বেগুনি বা বিভিন্ন ধরনের হালিম বা এগুলো যেগুলো আপনাকে কষ্ট করে রান্না করতে হবে, একে তো স্বাস্থ্যের জন্য খারাপ, তেমনি আবার আমাদের মা বোনরা যারা অ্যাজমা সিওপিডি সাফার করছেন তাদের জন্য শরীরের উপরে চাপ তৈরি করে। কাজেই আমরা বলবো যে এই জাতীয় খাবারগুলোকে একেবারে যতটুকু সম্ভব পরিহার করা যায় ততটুকু দুই দিক দিয়েই ভালো। রোজাদারের স্বাস্থ্যের জন্যও ভালো, প্লাস যারা এটা প্রিপেয়ার করছেন তাদের উপরে এই চাপটা কমে যায়। সো আমরা যদি ইফতারের রুটিনটাকে একটু সাজিয়ে নিতে পারি স্বাস্থ্যসম্মত ফল ফ্রুট বা সালাদ মেটেরিয়াল বা এগুলো দিয়ে, সেই ক্ষেত্রে দুই দিক দিয়ে রোজাদার এবং আমাদের যারা এগুলো প্রোভাইড করছেন তাদের দুজনের জন্যই ভালো হবে। ধন্যবাদ। আমরা এ নিয়ে আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নির্মল শ্বাসে। আরোগ্য নিকেতনের এই অনুষ্ঠানে আমাদের সাথে আছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস। আমরা কথা বলছি আজকে রমজানে শ্বাসকষ্টে যে রোগীরা আছে তারা কি কি করবে। রমজান মাসের ইবাদতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তারাবির নামাজ, এবং তারাবির নামাজের দীর্ঘক্ষণ সময় তাকে এক ধরনের ব্যায়ামের মধ্যে দিয়ে যেতে হয়। তো আমাদের যারা শ্বাসকষ্টের রোগী আছে তারা তো চায় যে তারা বিশেষ করে এই সময়টা ইবাদতের মধ্যে বেশিক্ষণ সময় দিবে, কিন্তু চিকিৎসক হিসেবে আপনি কি পরামর্শ দিবেন তাদের জন্য? দেখুন, তারাবি শব্দটির মূল অর্থ যেটি, আমরা যদি সেটির দিকে লক্ষ্য করি, তারাবি কথাটির অর্থ হচ্ছে গিয়ে বিশ্রাম। আচ্ছা, রমজানে কিন্তু তারাবিটার প্রবর্তনই হয়েছে যে ইফতার পরবর্তী সময় একটা বিশ্রামের মধ্য দিয়ে ইবাদত করা। তারাবিটাকে কখনোই কিন্তু পরিশ্রমের কাজ ভাবলে হবে না, বা পরিশ্রমের কাজে পরিণত করে নিলে হবে না। আমরাও কিন্তু তাই করে থাকি। প্রতি 4 রাকাত নামাজের পরপর কিন্তু একটা বিরতি দেওয়া হয়। সুতরাং এইটি যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু তারাবি আদায় করা কোনো কঠিন কিছু না। একজন অ্যাজমা বা শ্বাসকষ্টের রোগী তিনি অবশ্যই তারাবির নামাজ পড়তে পারবেন, তবে ওইটি মানতে হবে যে একটা গ্যাপ দিয়ে দিয়ে তাকে পড়তে হবে। হ্যাঁ, এটি একটি অনেক সময় একটু চাপ হয়ে যেতে পারে তার জন্য, যদি তিনি যেটাকে বলা হয় খতম তারাবি, অর্থাৎ পুরো কোরআন শরীফটি খতম দিতে যান, তখন এক একটি রাকাতের নামাজ অনেক লম্বা হয়ে থাকে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতে পারে। সেটি কারো কারো ক্ষেত্রে কোনো কোনো শ্বাসকষ্টের রোগীর জন্য কষ্টকর হতে পারে। যদি তেমন হয় তাহলে আপনি ওই খতম তারাবি না করে আপনি শুধুমাত্র সূরা দিয়ে যেটাকে যে তারাবি আদায় করা সেটি করে নিতে পারেন। তবে অবশ্যই এক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার মনের ইচ্ছাটা কি, আপনার শারীরিক অবস্থাটা কি, এবং সেই সাথে আপনার যিনি আলেম রয়েছেন, আপনার যিনি ইমাম রয়েছেন, তার সাথে পরামর্শ করে যে সিদ্ধান্তটি আসে সেটিই গ্রহণ করতে হবে। কখনোই তারাবিটিকে একটি অতিরিক্ত চাপ হিসাবে নেওয়া যাবে না। এটিকে একটি বিশ্রামের বা একটি আনন্দের একটি অনুসর্গ হিসাবেই গ্রহণ করতে হবে। জি, অবশ্যই।
তো তারা কি কোনো ধরনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে মসজিদে যাবে, এরকম কি কোনো ব্যাপার আছে, যেমন ইনহেলার সাথে নিয়ে যাওয়া বা অক্সিজেন ব্যবস্থা এরকম কিছু? একটু চমৎকার কথা বলেছেন। অবশ্যই যদি তিনি মসজিদে যান তাহলে তার যে শ্বাসকষ্টের যে রিলিভার ইনহেলারটা রয়েছে, উপশমকারী যে ইনহেলারটা রয়েছে, সাধারণত নীল রঙের ইনহেলার বলে থাকি আমরা, সেটি সাথে উনি অবশ্যই নিয়ে যাবেন। এবং এই নামাজের ফাঁকে যে সময়টা, সেই সময়টা প্রয়োজন হলেই তিনি এই ইনহেলারটা ব্যবহার করবেন। এবং সেই সময় তো আসলে আপনার ইফতার করা হয়ে গেছে, আপনার রোজা ভাঙার কোনো ভয় নেই, জি, জি। অতএব আপনি অনায়াসে সেটি ইনহেলার ব্যবহার করতে পারেন। অনেকে এটি নিয়ে একটি সামাজিক বাধার মধ্যে পড়েন। অনেকে ভাবেন যে আমি ইনহেলার নিচ্ছি নামাজের মাঝখানে, এটা কেমন দেখাচ্ছে। এটি ভাবলে হবে না, কারণ এটি হচ্ছে আপনার একটি জীবন রক্ষাকারী বা আপনাকে সঠিক সুস্বাস্থ্যে রাখার পক্ষের একটি জিনিস। আপনি নিশ্চয়ই এমন করবেন না যে আমি রোজদার মানুষ বা আমি সামাজিক অবস্থায় আছি, আমি চশমা পরবো না, কষ্ট করে চশমা না পরে একটা পত্রিকা পড়বো, তা তো আপনি করেন না। আপনি অবশ্যই চশমাটা পরে নেন, তাহলে ইনহেলার ব্যবহার করতে সমস্যা কোথায়? আপনার চোখটাকে আরাম দেওয়ার জন্য যদি আপনি চশমা পরতে কোনো সমস্যা বোধ না করেন, আপনি ইনহেলার ব্যবহার করতেও কোনো সমস্যা বোধ করবেন না, এবং সেটি আপনি অবশ্যই সবসময় সাথে রাখবেন। জি অবশ্যই, খুবই সুন্দর কিছু কথা আমরা শুনলাম এইমাত্র। আরেকটি সমস্যার মধ্যে পড়ে আমাদের রোগীরা, যে সেহরির সময় এবং ইফতারের সময়, এই দুইটি সময়ের মাঝখানে আরেকটি সময় তাদেরকে খাবার গ্রহণ করতে হয়। এই ব্যাপারে তারা কিছুটা চিন্তার মধ্যে পড়ে যে কোন ধরনের খাবার গ্রহণ করলে তারা নিরাপদে থাকবে। এটি কি প্রোটিনযুক্ত খাবার, নাকি প্রোটিন কম থাকবে, নাকি শর্করা বেশি থাকবে ইত্যাদি। তো এই ব্যাপারে একটু জানতে চাই। সাধারণত আমরা আমাদের অ্যাজমা বা সিওপিডি রোগীদের বিশেষ করে প্রোটিনযুক্ত খাবার একটু বেশি খেতে বলি, কারণ যেহেতু কার্বোহাইড্রেট আপনার মেটাবলিজম হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, আবার সিওপিডি রোগীদের কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের একটা অবস্থা তৈরি হয়, সেই জন্যই আমরা এটা মূলত বলে থাকি। তো ইফতারিতে যেমন আমরা আগে আলোচনা করেছি যে স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। আর অনেক সময় অ্যাজমা বা সিওপিডি রোগীরা যারা একটু নিজেকে একটু দুর্বল মনে করেন, তারা বেশিরভাগ ক্ষেত্রেই সেহরির উপর ডিপেন্ড না করে আপনি মাঝরাতের খাবারের কথা যেটা বললেন, এটার উপর ওনারা বেশি ডিপেন্ড করেন। সেক্ষেত্রে আমরা বলি যে আপনি কার্বোহাইড্রেট যতটুকু নিচ্ছেন খাবেন, বা সাথে হয়তো বা একটু প্রোটিনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেন, বা এমনি অ্যাজ ইউজুয়াল শরীরকে একটু হাইড্রেটেড রাখার জন্য পানিটা বেশি খেলেন। হয়তো আপনি সেহরিতে গিয়ে মেইন মিল যেটা, সেটার পরিমাণটা কমিয়ে দিয়ে আপনি একটু ফ্রুটস খেলেন, আপনি একটু সালাদ খেলেন, আপনি একটু পানি বেশি করে খেলেন, সাথে আপনার ওষুধগুলো আপনি ব্যবহার করে ফেললেন। এইভাবে যদি ওনারা কন্টিনিউ করেন তাহলে ওনাদের জন্য একটু সহজ হয়। বাকি পুরো ব্যাপারটাই প্রত্যেকেই নিজের মতো করে সাজিয়ে নেয় আর কি। এটার জন্য ধরাবাঁধা কোনো অ্যাডভাইস বা দরকার আছে বলে মনে হয় না। ওনারা নিজেদের মতো করে এটা সাজিয়ে নেন। তারপরে আমরা শুধু সিওপিডি রোগীদের বলি, যেহেতু প্রোটিনের উপরে আপনার খাদ্যের একটা প্রয়োজনীয়তা রয়েছে, আপনি প্রত্যেক মিলেই প্রোটিনের পরিমাণটা একটু বাড়িয়ে খাবেন। তো সেই ক্ষেত্রে পানি গ্রহণ করার ব্যাপারে কি কোনো বাধ্যবাধকতা আছে? পানিটা সেক্ষেত্রে আমরা বলি যে আপনি হয়তো যেহেতু সারাদিন আপনাকে একটু না খেয়ে থাকতে হবে, মানে পানিতে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সেহরিতে পানির পরিমাণটা একটু বেশি খেয়ে নিলেন, এইভাবে উপদেশ দেওয়া যায়। বা মাঝরাতেও উনি খেয়ে নিল। ইফতারিতে তো আমরা সবাই যতটুকু প্রয়োজন ততটুকুই খেয়ে থাকবে। জি ধন্যবাদ। ডক্টর কাজী সাইফুদ্দিন বেনুর, যেমন আমরা খাবারের কথা শুনলাম এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের দর্শকরা নিশ্চয়ই এখান থেকে নিয়েছে। এই যে আমাদের যারা শ্বাসকষ্টের রোগী আছে, তাদের একটা অংশের প্রবণতা আছে যে তারা ধূমপান করে। ধূমপানের ব্যাপারে একটু জানতে চাই যে এই সময় ধূমপান করলে অবশ্যই তাদের ক্ষতি হবে, যে কোনো সময় ক্ষতি হবে। তো চিকিৎসকরা যারা ধূমপাই তাদেরকে এই সময় কোনো বিশেষ পরামর্শ দেন? একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি লক্ষ্য করেছেন। ধূমপান তো একেবারে মানে এক কথায় হচ্ছে বিষপান। ধূমপান করেছেন কি মরেছেন। আপনার শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেটা ধূমপানে ক্ষতিগ্রস্ত হয় না। তো একটা মজার ব্যাপার কি, যে যারা ধূমপাই তারা কিন্তু রোজার মধ্যে দেখা যায় অনেক সময় তারা পুরো রোজার মাসটাই ধূমপান ছেড়ে দেন। তারা যেহেতু রোজা রাখছেন, সারা দিনে সেই সুবে সাদিক থেকে একেবারে মাগরিব পর্যন্ত যেহেতু কোনো ধূমপান করতে পারছেন না, পরবর্তী সময়টাও তারা অন্যরকম একটা মানসিক শক্তির জোরে যে তারা ধূমপানটা ছেড়ে দেন। আবার দেখা যায় যে যেই রোজাটা শেষ হয়, ঈদটা পালন হওয়া শুরু হয়, তো আবার তারা ধূমপানে চলে যান। এটা আসলে আমি বলবো যারা সত্যি সত্যি মনে করছেন ধূমপান ছাড়া উচিত, যেটা সবারই মনে করা উচিত যে ধূমপান ছাড়তে হবে, রোজাটা কিন্তু আপনার জন্য একটা বড় সুযোগ। এই সুযোগে আমি বলবো যে আপনারা যেহেতু সারা দিন একটা লম্বা সময়, দিনের প্রায় 2/3 সময় আপনি ধূমপান মুক্ত অবস্থায় আছেন, বাকি সময়টা আপনি ধূমপান ছেড়ে দেন। এবং এই ছেড়ে দেওয়াটা, এই 1 মাসের এই ছেড়ে দেওয়ার এই যে একটা ভালো অভ্যাস, এটাকে রোজার পরেও ধরে রাখেন।
এবং সারা জীবনের জন্য আপনি ধূমপানটাকে বিদায় করে দিন আপনার জীবন থেকে। এত বড় সুযোগ এই যেটা আমাদেরকে মহান সৃষ্টিকর্তা দিয়েছেন, এটা আপনারা হাতছাড়া করেন না। ধূমপানটা এই রোজাতেই আপনার প্রতিজ্ঞা হোক যে আমি ধূমপান মুক্ত একটা মানুষ হয়ে যাব। অবশ্যই আমরা এই নিয়ে আরো কথা শুনবো। এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। কথা হচ্ছে ফুসফুসের যারা রোগী আছে তাদের এই রমজান মাসে কি করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে। তো এই সময় ইবাদতের জন্য অনেকেই দেখা যায় যে রাত্রি জেগে থাকে। তাদের ক্ষেত্রে বিশেষ করে যারা অ্যাজমা রোগী আছে বা ফুসফুসে অন্যান্য রোগী আছে, তাদেরকে তো সবসময় বলা হয় যে ঘুমটা পরিমিত হতে হবে। এই ক্ষেত্রে কি করতে হবে, তারা কি করবে, তাদের জন্য কোনটা বেশি ভালো? হ্যাঁ, ঘুম তো আমাদের জীবনে একটা প্রাত্যহিক রুটিন ওয়ার্ক এবং আমাদের শরীরের আপনি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সঠিকভাবে পরিচালনার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে সুন্দর ঘুম, এটার কোনো বিকল্প নেই। তবে যেহেতু রমজান মাসে আমরা আমাদের ইবাদত বন্দেগীর পরিমাণ অনেকটা বাড়িয়ে থাকি, সেক্ষেত্রে ঘুমের সময়টা কমে যায়। আর যেহেতু আমরা আমাদের শ্বাসকষ্টের রোগীদেরকে বলি যে আপনাদের সুস্থ থাকার জন্য ঘুম একটা অত্যন্ত পরিমিত ঘুম, সময় মতো ঘুম খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমরা এইভাবে আমাদের অ্যাডভাইস করে থাকি যে আপনারা যদি রাতে ঘুম বা দিনের বিশ্রামটা একটু কম হয়, সেক্ষেত্রে হয়তো ফজরের পরে আমরা যে সময়টা পাই ওই সময় একটু ঘুমিয়ে নিয়ে আপনার অভাবটা পূরণ করে দিবেন। কারণ একজন অ্যাজমা সিপিডি রোগীর জন্য পরিমিত ঘুম তার সুস্থ থাকার জন্য খুবই জরুরি। যদি কখনো কোনোভাবে রাতে এটা কমতি হয়, তাহলে অন্য সময়ে যারা বেশিরভাগ সময় দিনে বাসায় থাকেন তারা হয়তো সকালে অথবা দুপুরে পরে একটু বিশ্রাম নিয়ে এটাকে কাভার করে দিবেন। এইভাবে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি। জি, ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো একটু জানতে চাই যে রমজানে তো রোজা পালন করা হচ্ছে, রোজা পালন করা এবং ইবাদত করা ইত্যাদির পরে আবার চলে আসবে স্বাভাবিক জীবনযাপন। তো এই যে একটা জীবনযাপনের পার্থক্য হচ্ছে রমজান এবং রমজান পরবর্তী সময় এবং রমজান পূর্ববর্তী সময়, তো এই ট্রানজিশন নিয়ে আপনার মতামতটা একটু জানতে চাই। আমাদের রোগীরা কি করবে? একটা কথা তো আমরা সবসময় বলে থাকি চিকিৎসকরা, যে একজন শ্বাসকষ্টের রোগীর জন্য অতিরিক্ত খাদ্য বা যেগুলো সহজপাচ্য নয়, গুরুপাচ্য খাদ্য, সেগুলোকে পরিহার করতে হবে। আমাদের এই রোজার মাসটার পরপরই আসছে আমাদের পবিত্র ঈদ, আমাদের খুশির আনন্দের ঈদ। ঘরে ঘরে কিন্তু ওই সময় আসলে খুব গুরুপাচ্য খাদ্যই রান্না করা হয়। পোলাও, কোরমা, বিভিন্ন ধরনের মাছ মাংসের সমাহার এবং অনেক ধরনের মিষ্টির সমাহার এগুলো থাকে এবং প্রায়শই দাওয়াত খাওয়া হয়, বন্ধুবান্ধবের বাসায় যাওয়া হয়, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয়। ঈদ এই রোজা পরবর্তী কয়েকটা দিন কিন্তু আসলে একটা খাওয়া দাওয়ার চাপ থাকে। আমার শ্বাসকষ্টের রোগীদের প্রতি একটাই অনুরোধ থাকবে, আপনারা হঠাৎ করে অতিরিক্ত খাবারের দিকে চলে যাবেন না। কারণ যদি আপনারা এই যে একটা মাস রোজা রাখলেন, সেটা রাখার পরে আপনারা হঠাৎ করেই পরের দিন একদম আবার সেই পেট গাদিয়ে খান এবং তৈলাক্ত খাবার, ভাজা পোড়ার খাবার, যে গুরুপাচ্য খাবার খান, আপনাদের কিন্তু শ্বাসতন্ত্রের উপরে চাপ পড়বে এবং শ্বাসকষ্টজনিত যে নিয়ন্ত্রণটা আপনাদের মধ্যে রয়েছে সেটি কিন্তু চলে যেতে পারে। মনে রাখতে হবে যে ইসলামও কিন্তু বলে না যে আপনি এক মাস সিয়াম সাধনা করেছেন, অতএব তার পরবর্তী সময়টায় অনেক খেয়ে ওই এক মাসের খাবার কাভার করে ফেলেন। সেটি কিন্তু ইসলামের শিক্ষা নয়। ইসলাম বলে যে আপনি রোজার মাসে আপনি সিয়াম পালন করবেন, অর্থাৎ সংযম পালন করবেন এবং পরবর্তী সময়েও সারা জীবন আপনার সেই সংযমের শিক্ষাটাকে ধরে রাখবেন। অতএব সেই শিক্ষাটা আপনি ধরে রাখতে পারছেন কি না, তার প্রথম পরীক্ষাটা কিন্তু ঈদ এবং ঈদ পরবর্তী কয়েকটা দিন। আমি আশা করব যে আমাদের শ্বাসকষ্টের রোগীরা, শুধু শ্বাসকষ্টের রোগীরা না, প্রতিটি মানুষই এই ইসলামের এই মধুর শিক্ষাটা গ্রহণ করবেন এবং এই সংযমীভাবে খাদ্য গ্রহণ করবেন। কখনোই অতিরিক্ত খাদ্য গ্রহণের দিকে অতিরিক্ত লোভী হয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। স্যার, অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ আপনাদের দুজনকেই আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাওম পালন করুন।